এ কি লাগছে ভাই, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে দারুণ লাগছে। ওয়াও, সেই লাগছে ভাই, সেই লাগছে। এখানে এক একটা চা 15 টাকা করে, তো আমরা 4টে চা নিয়েছি 60 টাকা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু এডিস ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি একটা দারুণ লোকেশনে, আর সেটাই আজ তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর তাই তোমরাও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে কমেন্টে জানাও কেমন লাগলো। তো চলে এসছি, চ আমরা এবার যাই, বেরোই, চলো ঘুরিয়ে নে ঘুরিয়ে নে। আগে যা। তো গাইজ, তোমরাও যদি বাইক রাইডিংয়ের জন্য ভালো প্লেস খুঁজছো, তাহলে এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য দারুণ হেল্পফুল। তো গাইজ, আজ আমরা যাচ্ছি একটা দারুণ অফবিট প্লেসে, যেটা সাউথ ক্যালকাটা থেকে মাত্র 47 কিলোমিটার দূরে। একটা জিনিস বলতে পারি, যেহেতু শীত প্রায় পড়েই গেছে, তো এই প্লেসটা কিন্তু মর্নিং রাইডের জন্য বেস্ট হতে চলেছে। যাওয়ার সময় আমরা বাইপাস ধরে গিয়েছিলাম। তো আমরা এখন ব্রেক নিতে দাঁড়িয়েছি, এখন হালকা একটু ছোটো ব্রেক নিচ্ছি আমরা। তো আমরা 4 জন আগে যাচ্ছি। আজকের লোকেশনটা কিন্তু দারুণ হতে চলেছে, দারুণ লোকেশন গাইস। লোকেশনে গিয়ে তোমাদের পুরো দেখাবো জায়গাটা, তোমরাও আসতে পারো, জায়গাটায় দারুণ জায়গা। এখন আমরা একটু ব্রেক নিয়েছি মাঝখানে, এখন তো ব্রেক কমপ্লিট, এবার লেটস গো। তো আমরা কত কিলোমিটার দূরে আছি এখনো? 21 কিলোমিটার দূরে আছি এখনো, 37 মিনিট। তো যাওয়ার পথে বাগুইহাটির কাছে আমরা একটু ছোট করে ব্রেক নিয়ে নিয়েছিলাম। এই বোন আমার হরিং হয়ে পদ্ম পাতায় বসে গানটা হেভি লাগে। এই কি হলো, তোর দিকে কে ডাকছে? চল চল, পুরো সোজা পুরো সোজা পুরো সোজা। ও হো, गलती हो गया भाई, गलती हो गया। आजा 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 आजा। ও এটা কি গেল, এটা কি গেল? আয় চলে আস্তে আস্তে ভাই, ভুল রাস্তায় চলে গেছিলাম, সরি ভাই। দেখলি লিনটা করলো এরকম করে। তো গাইজ, ওদেরকে পুরো সোজা বলে আমি ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, আর ওরাও আমাকে ফলো করে চলে এসেছিল, অ্যাজ বিকজ আই ওয়াজ দ্য ম্যাপ গাইডার। হ্যাঁ এখন তো চলবেই। আরে বাড়া, ওখানে সিগন্যাল খোলা, ওখানে সিগন্যাল খোলা, টোটোওয়ালাটা এরকম সাইড দিয়ে ফক করে বেরিয়েছে। अबे साले, अब देख तू এইবারই তো রাস্তা। কিন্তু যাই বলো গাইজ, ওখানে যাওয়ার পথে রাস্তাগুলো কিন্তু দারুণ ছিল, বেশ এনজয় করেছি আমরা। তবে হাইওয়ে শেষ করে লেফট টার্ন নেওয়ার পর তোমাদের একটু স্ট্রাগল করতে হবে, কারণ এই গ্রামের ভিতরের রাস্তাগুলো অতটাও ভালো ছিল না, বাট স্টিল অফ রোডিং। এই ডান দিক দেখাচ্ছে, দাঁড়া। হ্যাঁ, তোরা ভর্তির বিলটা কোন দিক দিয়ে যাবো? কোন দিক দিয়ে ভালো রাস্তা পাবো, সুবিধা হয় তাড়াতাড়ি? আচ্ছা, ওই দেখ নামটা দেখ, উনি যেটা বললো সেটাই নাম, বল খেলার মাঠ। ম্যাপ দেখি ঘুরে উনি পাড়ার লোক ভাই, ওই জন্য বললো বল খেলার মাঠ। চ চ চ যাই। গো কড়া গ্রামে চলে এলাম গো। এই আমরা এখন আর 2 মিনিটের মতো দূরে আছি, খুব খারাপ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি সামনের রাস্তাটা অতটা ভালো নয়, অনেকটা রাস্তা এরকম পেরিয়ে এসছি অলরেডি, তো আর একটুখানি আছে, তো এটা দেখে শান্তি লাগছে। আশা করছি এতটা কষ্ট করে আসাটা সার্থক হবে সামনের ভিউটা দেখে। কি চল যাওয়া যাক।
দেখো রাস্তার অবস্থা একদম ভালো না। এই তো বিল দেখা শুরু হয়ে গেছে মনে হচ্ছে। Wow! রাস্তাটা একটু ভালো হলেই মজাটা লাগবে জানিস তো ভাই, রাস্তাটা একটু ভালো হলেই মজা লাগতো, কিন্তু ভিউটা দারুণ আছে আর চারিদিকে পুরো প্রপার ঘাসা গ্রাম। এখানে খেলা হচ্ছে। ও এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ, এটা হচ্ছে সেই ফুটবল খেলার মাঠ। থ্যাংক ইউ। ও বুঝে গেছে যে কোথায় যেতে হবে, সেই দিকে যাও ডান দিকে পড়বে। এই জায়গাটা খুবই ফেমাস, অনেকেই আসে এখানে মানে মোটামুটি ঘুরতে আর কি। তো এই জন্য আমাদের দেখেই বুঝতে পেরে গেছে যে আমরাও ঘুরতে এসেছি, তাই আমাদের বলে দিল যে সোজা গিয়ে ডান দিক মারো পেয়ে যাবে। এখন শুধু ভাবছি আবার অতটা রাস্তা যে ওইভাবে ওই রাস্তা পেরিয়ে যেতে হবে, ওটাই খুব চাপে। ভর্তি বিলটা সামনে না, ভর্তির বিল যেটা সোজা একদম সোজা না। থ্যাংক ইউ। সামনে ভিড় হবে, ও আলাদাই আলাদাই লাগছে, আলাদাই লাগছে সামনেটা। ভাই সামনে আয়, সামনে আয়। চলে এসছি আমরা লোকেশনে। এনজয় দিস ভিউ গাইস। কি লাগছে ভাই, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে দারুণ লাগছে। নাইস নাইস ম্যান, নাইস। We have reached our destination. পাশে আসো, পাশে আসো। How's it man? চলে এসছি আমরা আমাদের লোকেশনে। কোথা থেকে আসছো দাদা? কোথা থেকে আসছো? কলকাতা এয়ারপোর্ট। এয়ারপোর্টে গেছে, আচ্ছা। আমরা আরো দূর দিয়ে এসছি, আমরা যাদবপুর। ও সাউথ কলকাতা। একদম সাউথ কলকাতার দিক দিয়ে এসছি। আমি প্রথমবার আসলাম, আসিনি কখনো। আমিও এখানে আসিনি, ফার্স্ট টাইম এলাম। ইউটিউব দেখে দেখি চলে এসেছি। আমিও সেম সেম, কালকে রাতে বসে ইউটিউব দেখে দেখলাম। ভালো জায়গাটা বেশ। হ্যাঁ বেশ সুন্দর, কিন্তু বোধহয় জল ভরা থাকে। তা নেই এখন, জলটা নেই এখন। জলটা আমি কালকে যা দেখলাম একটু বর্ষাকালেই থাকে। বর্ষাকালেই, কিন্তু বর্ষাকালে এখানে আসা মানে একদম এই রাস্তায় বর্ষাকালে বাইক চালাতে গেলে অবস্থা খারাপ। অবস্থা খারাপ মানে অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসতে হবে। হ্যাঁ এডিবি ছাড়া হবে না, কিন্তু এমনি সুন্দর রয়েছে জায়গাটা। হ্যাঁ জায়গাটা দারুণ জায়গা, দারুণ জায়গা। পুরো সামনে কলকাতা। হ্যাঁ অনেকটাই সামনে। আমাদের তো জাস্ট কল্যাণীতে উঠলাম আর পৌঁছে গেলাম। তো আমরা এখানে কিছু ফটোগ্রাফি করলাম, কিছু ভিডিও ক্লিপস নিলাম, নিয়ে এখন আমরা ভাবলাম একটু আগের দিকে যাব, দেখবো কতটা রাস্তাটা যাচ্ছে। তো ওদিকে যাবো, ওদিকেও কিছু নৌকা চলছে দেখতে পাচ্ছি, তো ওইখানে যাব ভাবছি। তো ওদিকটা যাই, দেখি কি সিন আছে, একটু দেখি ব্যাপারটা। তো গাইস তোমরা যদি এখানে আসো গাইস, এখানে বেশ কয়েকটা ধাবা টাইপস রয়েছে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, ব্রেকফাস্ট করতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। তো অলরেডি দেখতে পাচ্ছ অনেক গাড়ি, অনেক বাইকস অলরেডি রয়েছে, আর সামনেও অনেক দেখতে পাবে যারা এসছে অলরেডি। মানে এখানে অনেক মানে ট্যুরিস্ট এখানে আসে এটা দেখার জন্য, মানে এই স্পটটা ভিজিট করার জন্য। সো প্লিজ যাওয়া যাক এখন আগের দিকে। চল ভাই যাই, ছবিটা তো এডিট করতে হবে, কিন্তু চল। ব্যাপারটা কি যতটা গ্লো থাকা উচিত ততটা গ্লো না। কম। তো যতদূর লোকাল মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে বর্ষাকালে এই চারিদিকটাই একবারে জলে ভরে যায়, মানে মোটামুটি খুবই সুন্দর লাগে তখন রাস্তাটা। কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে তখন বাইক নিয়ে আসা মানে একটা দুষ্কর ব্যাপার, কারণ একই দেখতে পাচ্ছ তোমরা এইটা একদম কাদামাটির রাস্তা, মানে তো এই রাস্তা একদম কাদা কাদা হয়ে যায়। তো বাইক নিয়ে আসা খুবই চাপের বিষয় হয়ে যায়। হ্যাঁ দাদা, নৌকা চড়ার জন্য? আচ্ছা না না, দাঁড়াও দাঁড়াও। এখন বুকিং হয়ে যাবে, বুঝলে তো? আচ্ছা এইখানে থাকতে হবে। কত প্রচন্ড ভিড় হবে। কত করে নৌকা মোটামুটি? কতটা জায়গা? অনেক দূর যাওয়া যায়, ওই গাছ দেখছো কালো? হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা এটা হচ্ছে শুটিং স্পট, ঠিক আছে? এখানে আচ্ছা। তুমি হয়ে যাবে গেলে, হ্যাঁ। আর এইটা দিয়ে গেলে অনেকটা দূর করা যাবে। তোমরা তো এমনি ঘুরবে নাকি? ওখানে শুটিংও চলে, ওদিকে অনেক জায়গায় গাছের ওখানে হ্যাঁ। অনেক বহুত জায়গা, এর থেকে আরো বেশি জায়গা। তাহলে এখানে সার্চ করে রাখো। বুঝতে পেরেছি। কিরকম কি আছে চার্জ? এমনি ঘোরার জন্য পার হেড 100, আর এমনি শুটের জন্য পার হেড 150, আধা ঘন্টা। শুটের জন্য? আর আর ঘোরার জন্য এমনি কতক্ষণ ঘোরাবেন? আধা ঘন্টা। আধা ঘন্টা ঘোরা? এখন ফাঁকা আছে তো, এখন 5-10 মিনিট বেশি ঘুরিয়ে দিলে সমস্যা। আচ্ছা, মানে 45 মিনিটস মতো ঘুরিয়ে দেওয়া যাবে, তাই তো?
তো ফাইনালি ডিসাইড করলাম যে না আমরা একটু নৌকাটা ছড়ে নেবো, কারণ একদিনই এসছি গাইস। হ্যাঁ হ্যাঁ, আমরা ওরকম ব্লগিং শ্যুট করবো না, আমরা ব্লগ করবো নর্মাল। বুঝতে পেরেছি, শুট করতে আসলে তো ক্যামেরা ফ্যামেরা হ্যাঁ। ওয়েডিং এর চাপ এখন। প্রি ওয়েডিং এর চাপ, হ্যাঁ হ্যাঁ, সামনে বিয়ের সিজন আসছে ঠিক। এই তো এখানে বাইক পার্ক করলাম, এখন চল যাই। একবারই এসছি আমরা, একটুখানি এক্সপিরিয়েন্স করি। সো তোমরা যদি আসো, তোমরা এখানে বোটিং করতে পারো। তো 30 মিনিটস মতো এটা দেবে তোমাদের, 30 মিনিট তোমরা বোটিং করতে পারবে। তো 30 মিনিটসের প্রাইস হচ্ছে পার হেড 100 করে। তো আমরা 4 জন আছি, তো আমাদের 400 এরা চার্জ করছে। কোনটায় যাব? এটাই? এই দুলছে। আচ্ছা, জল উঠে যাবে না তো? দেখে সাবধানে। ওয়াও, সেই লাগছে ভাই, সেই লাগছে। তো চলে এলাম পারে। জলের বোতলটা নিয়ে আসিস। আমরা অনলাইনে দেবো, ঠিক আছে? তো আমাদের মোটামুটি এই 35 মিনিটস মতো ঘোরালো। তো মেনলি গাইজ, তোমরা এখানে বর্ষাকালে আসলেই তোমাদের একদম মানে ওয়ার্দি হবে, অ্যাজ বিকজ ভাই যেরকম বললো। ভাই একটুখানি এক্সপ্লেন করো যে বর্ষাকালে যে তুমি যেটা বললে ব্যাপারটা। বর্ষাকালে এই রাস্তার সাইড থেকে নৌকা চলে, শাপলা ফুল টুল অনেক বেশি থাকে, ঘুরলে অনেকটা ভালো লাগে। মানে এই জায়গাগুলো মানে যা বাইকগুলো রাখা সব ডুবে যায় এগুলো। হ্যাঁ, এই রাস্তার উপরে প্রায় 3 ফিট মতন জল থাকে। 3 ফিট মতো জল থাকে। তো আসার সময় মানে একদম ওই মাথা থেকে আমরা পেয়ে যাবো নৌকা পাওয়া একদম যাবে। গ্রামের সাইড থেকে নৌকায় উঠে এই পুরো বিলটা ঘুরতে পারো। পুরো বিলটা মানে এটা পুরোটাই জলের তলায় চলে যায় তখন। পুরোটাই জলে। বুঝতে পেরেছি। আর যদি কেউ নৌকার কন্ট্রাক্ট করতে চায়, হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বারটা প্রি ওয়েডিং শুট থেকে শুরু করে সব কিছু। নাম্বারটা বলেই দিতে পারি। তোমার নাম্বারটা বলে দাও, আমি একবার ইয়ে আমার করে দেবো। নাম্বারটা হচ্ছে 9674153858। আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট করলে একটু ভাই একটু ইয়ে ঠিক করে দেবে, ঠিক আছে? চলো, ঠিক আছে। মধুরী বিশ্বাস, মাধুরী বিশ্বাস, কি আবার 300। ঠিক আছে। ঠিক আছে, তো ভাই আমাদের একটু ডিসকাউন্ট দিয়েছে, অ্যাজ বিকজ ভাইয়ের নাম্বারটা আমরা প্রমোট করছি। নাম্বার নিয়ে যাও। নাম্বার নিয়েছি ভাইয়ের, নাম্বার নিয়েছি। ওকে, তো অ্যাকচুয়ালি তোমরা যে ভিউটা আজকে দেখলে, মানে যেটা আমি তোমাদের দেখালাম, তো সেই যে ভিউটা দেখলে এটার পার ধরে আমরা গেছিলাম। তো এটা একদম জাস্ট নর্মাল। আর এই টাইমটা মানে যে এই সময় আমরা এসছি, তো এই টাইমটা মেনলি প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই জায়গাটা খুব জনপ্রিয়। বাট মেইনলি সবাই এই জায়গাটা ভিজিট করে হচ্ছে বর্ষাকালের টাইম। বর্ষাকালের টাইম এইখানে গাড়ি আসা মানে গাড়ি আসবে না, কোনোভাবেই আসবে না, বিকজ অফ এটা পুরোটাই জলের তলায় থাকে। মানে এর উপর আরও 3 ফিট, মানে বুঝতে পারছো কতটা? এর উপর 3 ফিট মানে আমার প্রায় কোমর সমান, প্রায় কোমর সমান না হলেও হাঁটুর থেকে একটু উপরে। তো মোটামুটি এই জায়গাটা পুরোটাই তখন জলে ঢাকা থাকে। তো আমরা যতটা রাস্তা একদম ওখান থেকে ওই মাথা থেকে যে গাড়ি চালিয়ে এসেছি, তো ওই মাথা থেকেই তোমরা একবার নৌকোর যে পরিষেবাটা রয়েছে সেটা পেয়ে যাবে। সো যথেষ্ট ভালো ছিল আজকে। তো এবার যাওয়া যাক, একটু চাটা খাওয়া যাক নাকি? এবার আমরা চায়ে ব্রেক নিয়েছি, চায়ে ব্রেক। এক একটা চা 15 টাকা করে। তো আমরা 4টে চা নিয়েছি 60 টাকা। টেস্ট করে দেখি 15 টাকার চা, ইজ ইট ওয়ার্থ ইট অর নট। ভালো। তো চায়ের রিভিউ আমরা ভালো পেয়েছি, সো 15 টাকা ওয়ার্থ ইট। বুঝি না। সো উই আর ডান উইথ দিস প্লেস। এখন প্রচণ্ড রোদ উঠে গেছে, আর পাচ্ছি না। তো আমাদের এখন বাড়ির দিকে যেতে হবে। সো আমি বাড়ির দিকে যাই, আর পাচ্ছি না, এবার অনেক রোদ উঠে গেছে। তো চলো যাওয়া যাক এবার বাড়ির দিকে। একপাল গরু আসছে অ্যাকচুয়ালি, তাই আমরা বাইকটা সাইড করে দাঁড়িয়েছি। তো গাইজ এই ছিল আজকে আমাদের ব্লগ। তো আজকে আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হলো বর্তির বিল। তো এটা নিয়ার বারাসাত, তো তোমরাও ভিজিট করতে পারো। অ্যান্ড মেনলি আই ক্যান সাজেস্ট ইউ দ্যাট ইউ ক্যান ভিজিট দিস প্লেস ইন মনসুন গাইজ। তখন এই জায়গাটা মানে আলাদাই লেভেলের একটা
সৌন্দর্য ধরে রাখে। সো সামনে শীত আসছে, এরকম আরও অনেক রাইডে আমরা যাব। তো সব ভিডিও যাতে তোমরা সবার আগে পাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকন প্রেস করে দিও। অ্যান্ড তোমরাও যদি কেউ আমাদের সাথে রাইডে জয়েন করতে চাও ফ্রম কলকাতা, তো অবশ্যই কমেন্ট করো, পিন করো আমাদের। স্টে কানেক্টেড গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো বাই ফর নাও, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।